আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। খুনিদের অপরাধ করে পালাতে দেব না, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইঙ্গিত করে ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি। ট্রাম্পের মৃত্যু চাই, খামেনির শোক র্যালিতে মুহুর্মুহু স্লোগান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। হাসপাতালে নর্মাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন হুঁশিয়ারি, দাবি বাস্তবায়নে 18 জুলাই ঢাকায় মহাসমাবেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসিনি এজেই। তিনি বলেন, হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। তেহরানে ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির জীবন ও দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মহসিনি এজেই বলেন, 4 মাসেরও বেশি সময় ধরে আমাদের জনগণ তরুণ ও বৃদ্ধ নির্বিশেষে তাদের শহীদ নেতার জন্য শোক পালন করছে এবং রক্তের প্রতিশোধের পতাকা উত্তোলন করেছে। বিচার বিভাগের প্রধান বলেন, ইরানি জাতির বিরুদ্ধে করা অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে। তিনি আরো বলেন, জেনেভা কনভেনশন এবং এর অতিরিক্ত প্রোটোকল সহ সব আন্তর্জাতিক কনভেনশনে যুদ্ধাপরাধীদের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে তাদের খুঁজে বের করব, বিচার করব এবং শাস্তি দিব এবং তাদের কাছ থেকে প্রতিশোধ আদায় করব। আমরা তাদের ইরানি জাতির ওপর চাপানো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতেও বাধ্য করব। মহসিনি এজেই আরো বলেন, ইরান শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করে যাবে এবং মার্কিন ও জায়নবাদী নিপীড়কদের বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সমর্থন করবে। বিচার বিভাগের প্রধান বলেন, ইরান সব প্রতিবেশী দেশকে সমর্থন করে যতক্ষণ না তারা শত্রুর পক্ষে কাজ করে। আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় দিনের জানাজা ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে তেহরান। শোকের মিছিল নিয়ে জানাজায় শরিক হতে আসেন লাখ লাখ মানুষ। মিছিলে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ডাক দেন অংশগ্রহণকারীরা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের অফিসিয়াল টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, রাজধানী তেহরানে খামেনির জানাজা ও মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম হয়েছে। সকাল থেকে তেহরানের রাস্তায় শোকার্ত মানুষের ঢল নামে। সোমবার স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে মিছিল শুরু হয়। এই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির লাশ 2 দিন রাখা হয়েছিল। শোকাহতরা ট্রাম্পকে হত্যা করো লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। ব্যানারটিতে ট্রাম্প শব্দটির ওপর দিয়ে চলে যাওয়া একটি বুলেটও দেখানো হয়েছে। অন্য শোকাহতরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি সহ প্ল্যাকার্ডও বহন করেছিলেন, যেখানে লেখা ছিল, সেখানেও রক্তপাত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার সকাল 9টা 40 মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ কথা জানিয়েছেন। তিনি আরও জানান, সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রিন্স সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে নর্মাল ডেলিভারি অর্থাৎ লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে একটি শ্রেণী অতিমাত্রায় মুনাফা কেন্দ্রিক হয়ে পড়েছে।
মানুষের কল্যাণ বা দেশের স্বার্থের চেয়ে অর্থ উপার্জনই তাদের প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, এক সময় দেশে অধিকাংশ সন্তান জন্ম হতো স্বাভাবিক প্রসবের মাধ্যমে। গ্রাম অঞ্চলে অভিজ্ঞ দাইয়ের সহায়তায় নিরাপদে সন্তান প্রসবের দীর্ঘ ঐতিহ্য ছিল। এখন স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটলেও স্বাভাবিক প্রসবের পরিবর্তে অপ্রয়োজনীয় সিজারিয়ানের প্রবণতা বেড়েছে। মন্ত্রী বলেন, গর্ভাবস্থার শুরুতে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার পর অনেক ক্ষেত্রে দালাল চক্র ও কিছু চিকিৎসা কেন্দ্র পরিবারের সদস্যদের বিভিন্ন জটিলতার ভয় দেখান। অপারেশন না করলে মা কিংবা সন্তান বাঁচবে না, এমন আশঙ্কা তৈরি করে সিজারিয়ানের সিদ্ধান্তে বাধ্য করা হয়। স্বাভাবিকভাবেই মা ও সন্তানের জীবন নিয়ে ঝুঁকি নিতে না চাওয়া পরিবারগুলো চিকিৎসকদের পরামর্শ মেনে নেয়। চিকিৎসকরা মানুষের কাছে আল্লাহর পর সবচেয়ে বড় ভরসার জায়গা। তাই চিকিৎসা পেশায় নৈতিকতার বিষয়টি আরও শক্তিশালীভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন করতে হবে। কোনো ক্লিনিক এ নির্দেশনা না মানলে তাদের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। সব বেসরকারি ক্লিনিকে মিডওয়াইফ নিয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়ে পরামর্শ পাবেন এবং স্বাভাবিক প্রসবে উৎসাহিত হবেন। তিনি বলেন, ভয়ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করে অপ্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণে মানুষকে বাধ্য করার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। মাতৃস্বাস্থ্য ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করা ছাড়া একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। অনুষ্ঠানের শেষ দিকে মিডওয়াইফদের সংগঠন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের সংগঠন মাতৃস্বাস্থ্য সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন সহ প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পূর্ব ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী 18 জুলাই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক। তিনি বলেন, পূর্বে আমরা 7 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম, কিন্তু আমাদের এসব দাবি এখনো বাস্তবায়ন করা হয়নি। অনতিবিলম্বে দাবি পূরণ করা না হলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। তবে দাবি আদায়ে আগামী 9 জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে। 14 জুলাই দেশের প্রত্যেক জেলা শহরে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা। এর মধ্যেই আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা করছি। অধ্যাপক নুরুন্নবী বলেন, এসব কর্মসূচির পরও ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা না করলে আগামী 18 জুলাই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় মহাসমাবেশ করব। এতে আমাদের সারা দেশের গ্রাহকরা অংশ নেবেন। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ইসলামী ব্যাংকে সুশাসন, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। এজন্যই আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চাই। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।